নেইমার জুনিয়র যখন 2017 সালে বার্সেলোনা ছাড়েন তখনকার রিয়াল মাদ্রিদ লিজেন্ড, রিয়াল মাদ্রিদ ফুটবলার সার্জিও রামোস বলেছিল রিয়াল মাদ্রিদের প্রধান শত্রু লা লিগা ছাড়ছে, যেটা রিয়াল মাদ্রিদের জন্য ভালো। নেইমার জুনিয়র যখন চলে যান তখন এভাবেই তাকে বর্ণনা করেছিলেন সার্জিও রামোস। সেই নেইমার জুনিয়র আবারও রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বী হয়ে রিয়াল মাদ্রিদের রাইভাল ক্লাব বার্সেলোনাতে ফিরতে পারেন, এমনটাই হচ্ছে গুঞ্জন। নেইমার জুনিয়র সান্তোসের সঙ্গে চুক্তিটা নবায়ন করছে না। সে আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে পাড়ি জমাবে, এটাই হচ্ছে তার মনের ইচ্ছা, যে কারণে সান্তোসের সঙ্গে সে চুক্তিটা নবায়ন করছে না। আল হিলাল থেকে নেইমার জুনিয়র যখন সান্তোসে এসেছিলেন তখন তার সঙ্গে 6 মাসের চুক্তি হয়েছিল, তবে সেখানে তাকে চুক্তি নতুন করে আবার নবায়ন করতে হবে এরকম কোনো শর্ত ছিল না। নেইমার জুনিয়রের সামনে পথ খোলা ছিল, সে চাইলে সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করতে পারবে কিংবা চাইলে সে সান্তোস ছাড়তে পারবে। তো নেইমার জুনিয়র ছাড়ার অপশনটাই বেছে নিচ্ছেন। সান্তোসে আর তিনি 3টা ম্যাচ খেলবেন, সেই 3টা ম্যাচ পরে তিনি সান্তোসের জার্সিটাকে তুলে রাখবেন, এরপর তিনি পাড়ি জমাবেন নতুন গন্তব্যে। তবে নেইমার জুনিয়রের ইচ্ছা হচ্ছে বার্সেলোনাতে ফেরা। সে ইউরোপে ফিরবে মানে তার প্রথম প্রায়োরিটি হচ্ছে বার্সেলোনা। নেইমার ইউরোপে ফিরলে অবশ্যই ট্রাই করবেন বার্সেলোনাতে ফেরার, কিন্তু বার্সেলোনা কি নেইমার জুনিয়রকে আনতে চাইবে? যেহেতু তার ইনজুরির সমস্যা রয়েছে এবং সে একজন ইনজুরি প্রবণ ফুটবলার, 1 ম্যাচ 2 ম্যাচ বা 3 ম্যাচ খেলেন তো 1 মাস 2 মাস 3 মাস মাঠের বাইরে থাকেন, এরকম একজন ফুটবলারকে কি বহন করতে চাইবে বার্সেলোনা? যদি বার্সেলোনা নেইমারকে কিনতে রাজি না হয়, তাহলে অন্য কোন ক্লাব আছে যারা নেইমারকে কিনতে রাজি হতে পারে?